আমাদের রান্নাঘর ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর জি বাংলার রান্নাঘর। মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে, দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে হয়তো। কেন যে মনটা যে খারাপ বুঝতে পারছি না জানেন, কিন্তু মন খারাপ, কিছুই ভালো লাগছে না। যখন মন খুব খারাপ থাকে সেই সময় বিভিন্ন সাইকোঅ্যানালিস্টরাও বলে থাকেন যে রান্না বান্না করা, ছবি আঁকা, গান শোনা, এগুলো নাকি মন ভালো করে দেওয়ার মতো জিনিস। তাই আজকে হাতে সময় কম, তাই চটপট তিনটে রান্না রাখবেন, তিনজন গেস্ট, যে রান্নাগুলো আপনাদের মন একেবারে ভালো করে দেবে। আমার তো বটেই। চলুন তাহলে আলাপ করে নিই আজকে আমাদের প্রথম গেস্টের সঙ্গে, দেখে নিই তার পরিচয় লিপি। পূর্বপল্লী সোদপুরের কমলিকা রায় গুহ একজন গৃহবধূ, শ্বশুর শাশুড়ি স্বামী ননদকে নিয়ে তার সংসার। পছন্দের কাজ গান গাওয়া, রান্না করা। স্বপ্ন দেখেন গান গেয়ে রান্না করে মানুষের মন জয় করবেন। নমস্কার কমলিকা। নমস্কার। স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর তোমার সাথে এখানে একসাথে থাকবো কিছুটা সময়, আমার এটার জন্য আরো বেশি ভালো লাগছে। তোমাকেও ভারী মিষ্টি দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তোমার বাবার শ্রেষ্ঠ শাড়ি এখন অবধি কোনটা এবং কে দিয়েছিলেন? পাওয়া শ্রেষ্ঠ শাড়ি বলতে একটা ভাগলপুরি রয়েছে, সেটা আমার শ্রেষ্ঠ শাড়ি, আর সেটা আমার হাজবেন্ড আমাকে এবার পুজোয় গিফট করেছে, মানে এটা আমার ফার্স্ট পুজো ছিল বিয়ের পরে। আরে বাবা, এটা স্পেশাল হবেই। একদম। বাহ, তা যে রান্নাটাও শুনেছি খুব স্পেশাল। কি রান্না করছো? আমি আজকে পোস্ত ভাত রান্না করছি। কি পোস্ত ভাত? তো আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস উপকরণ লাগছে আমরা বলবো, তার আগে তেলটা গরম বসিয়ে দিই। তেল লাগবে তো? হ্যাঁ হ্যাঁ, সরষের তেল লাগবে। সরষের তেল কতটা লাগবে তুমি দিয়ে দাও, আমরা তারপর উপকরণগুলো বলবো এক এক করে। তেলটা গরম হোক। আমরা দেখতে পাচ্ছি পোস্তর জন্য যেরকম টুকরো করে কাটা আলু, সেই আলু ভেজে রাখা রয়েছে। রয়েছে পেঁয়াজ কুচি, পোস্ত বাটা, তেজপাতা, গোটা গরম মশলা, চিনি, নুন, শুকনো লঙ্কা গোটা, আবার গোটা কাঁচা লঙ্কা, ভাত। এটা কি রাইস? এটা গোবিন্দভোগ চালের ভাত। গোবিন্দভোগ চালের ভাত। আর এই গুঁড়োটা কি? এটা শাহি গরম মশলার গুঁড়ো। বাস, সিম্পল ইনগ্রেডিয়েন্টস, চটপট হয়ে যাবে। একদম চটপট। তোমার কি কি লাগবে বলবে, আমি একে একে এগিয়ে দেবো। আমি প্রথমে গরম মশলাটা, গোটা গরম মশলা। হ্যাঁ গোটা গরম মশলা ফোড়নে দেবে? হ্যাঁ, কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দেব। ব্যাস হয়ে গেছে। এবার কি দেবে? তেজপাতা। এটা হাতে দিতে নেই, সাইডে রাখলাম। দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা লাগবে দুটো। আমি দেবো? কি অদ্ভুত রান্নাটা, কার থেকে শিখেছো? এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। বাহ। এবার কি দেব? এবার পেঁয়াজটা ভাজা ভাজা হবে। আচ্ছা, কতটা দেবো বলো? ব্যাস হয়ে যাবে। তোর বিয়ের পর প্রথম রান্না কি? বিয়ের পর প্রথম বাড়িতে তেমন ভাবে কিছু রান্না করতে হয় না, তবে ওই বিকালে টিফিন করেছিলাম একবার, পাপড়ি চাট খুব ভালো হয়েছিল, সবাই বলেছে আর কি। আমি খুব আদরের বৌমা মানে একটি ছেলে বলতে আমার হাজবেন্ড বংশেরই একটা ছেলে। আরে বাবা, প্রচুর আদর। পোস্ত বাটাটা দিয়ে দিই? হ্যাঁ, এবার পোস্ত বাটাটা দিয়ে দিই। কতটা দেবো বলো? আমায় আপনি বলতে হবে না প্লিজ। ব্যাস হয়ে যাবে। পোস্ত বাটা হয়ে যাবে তো? পোস্তটা ভাজা ভাজা হলে আমরা আলুটা দিয়ে দিই। কতটা দেখো? ব্যাস বাহ। নুন চিনিটা দিতে হবে কি এখন না একটু পরে? অল্প নুন এখন দেব, পরে আবার দেবে ভাতটা দেওয়ার পরে। এটা দর্শকরা বানাবেন, কালকেই বাজবেই। যারা রাত্রিরে ভাত খান তারা তো আজকেই বানিয়ে ফেলবেন। একটু নুন দিলাম। ভাতটা দেবো? হ্যাঁ, ভাতটা গোবিন্দভোগ চালের ভাত।
ব্যাস ঠিক আছে, হয়ে যাবে। এইবার কি নুন চিনিটা দেবো আরেকবার? এবার ওপর দিয়ে অল্প নুন অল্প চিনি। একটু দিয়েছিলাম আগে, এখন আবার একটু দিলাম নুন। দেখো কতটা দেবো। ব্যাস হয়ে যাবে। বাহ। এবার গরম মশলা গুঁড়ো, তাই তো? গরম মশলা গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কাটা আমি গার্নিশিং এর জন্য রেখেছি। আচ্ছা, তাহলে রান্না কমপ্লিট। একদম রান্না এটা মোটামুটি আমরা সার্ভ করে দিই। হুম হুম হুম, তাহলে আমরা একটা কাজ করি, রেসিপিটা তোমার অনুমতি থাকলে দেখিয়ে দিই। একদম। থ্যাংক ইউ। দেখে নিন এই রেসিপিটা, কমলিকার এই সুন্দর রেসিপি আরো একবার। পোস্ত ভাত বানানোর জন্য ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, পোস্ত বাটা, টুকরো করে ভেজে রাখা আলু, স্বাদ মতো নুন, গোবিন্দভোগ চালের ভাত, আবারও স্বাদ মতো নুন, চিনি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন পোস্ত ভাত। এবার খাবার চেখে দেখার পালা। এটা তোমার, এটা আমার। খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। অপূর্ব। থ্যাংক ইউ। I wish you all the best for কুচিনা কন্টেস্ট। আমার মনে হয় রান্নাটা অনেক দূর যাবে এবং তোমার জন্য রয়েছে মেমেন্টোটা। থ্যাংক ইউ। ভালো লেগেছে? খুব ভালো লাগলো। খুব ভালো থেকো, এরকম পরিপাটি থেকো। মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কাসি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজিয়ে তোলেন, আর আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলা ও বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আর এই মুহূর্তে আমরা আলাপ করে নেব আমাদের দ্বিতীয় গেস্টের সঙ্গে, জেনে নেব তার পরিচয় লিপি। নিউ আলিপুরের রিমি কয়াল ছাত্রী। মা, বাবা, ঠাকুমা, কাকা, কাকিমা, বোনকে নিয়ে রিমির পরিবার। রিমির পছন্দের কাজ গান শোনা, ছবি আঁকা আর রান্না করা। স্বপ্ন প্রফেসর হওয়া। নমস্কার রিমি। নমস্কার সুদীপাদি। স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, আর তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে। তাই? হ্যাঁ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমার সাথে দেখা করব। তাই? তো তুমি কি রান্না করছো বলো? আমি আজকে রান্না করব কলা ফ্রাই। কলা ফ্রাই? কলা ফ্রাই খুব ভালো। আমরা ফ্রাই করার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। আচ্ছা। আর আমাকে বলো যে এটা সাদা তেল তো? হ্যাঁ, হ্যাঁ, সাদা তেল নিশ্চয়ই। গরম বসিয়েছি। কলা স্লাইস করে জলে ডুবিয়ে রাখা। হ্যাঁ, ঠান্ডা জল, ফ্রিজের জলে। রয়েছে নুন, গরম মশলা গুঁড়ো। না ওটা সাম্বার মশলা। এটা বাজারে আপনারা কিনতে পাবেন, সাম্বার মশলা। আর এটা লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কারি আর কারি পাতা। পাতা। তো প্রথমে কি করতে হবে বলো? হ্যাঁ, প্রথমে একটা মিক্সিং বলে আমি কলাগুলোকে নেব। এই নাও, হ্যাঁ আমি নিচ্ছি। দেখাও কি করতে হবে। হ্যাঁ চটপট হয়ে যাবে না? হ্যাঁ, চটপটি হয়। এটা জলে ভিজিয়ে রাখে কেন? যাতে গায়ে গায়ে না লেগে যায় ও একসাথে। আচ্ছা। কি দেবো বলো এবারে গিয়ে? হ্যাঁ, তো এবার একটু নুন, কতটা দেখো? 1 চামচ দিয়ে দাও। ব্যাস ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এবার এবার শুকনো লঙ্কা গুঁড়োটা, যে যেরকম ঝাল খায়। এবার এবার সাম্বার মশলাটা কতটা? 1 চামচ গোটাই। ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার এটাকে আমি মাখবো। চিনি টিনি লাগছে না? না, চিনি টিনি লাগবে না, নুন দিয়ে বেশি ভালো লাগে। এটা আমি হাত দিয়েই মাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারি পাতা দেবো? কারি পাতাটা লাস্টে ভেজে এর ওপর দিয়ে ছড়াতে হবে। ও, একসাথেও ভাজা যায় কিন্তু। তাহলে তো ছেড়ে ছেড়ে যাবে। হ্যাঁ, আর একটু সাদা তেল লাগবে এতে। দেবো? হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। আপনার
আপনার শ্রেষ্ঠ রান্নাটা আমাদের সঙ্গে শেয়ার করুন, কেননা আপনার শেয়ার করা রান্না, এখানে আড্ডা চলে আপনি যে রান্না শেয়ার করবেন সেটি যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। অরিশের তরফ থেকে আপনার জন্য থাকবে, মানে আপনার হেড টু টো কেয়ারের জন্য থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে আপনার নাম ও ছবি সহ আপনার সেই রান্না ছেপে বেরোবে। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এবার বোধহয় তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ এবার হয়েছে, তা আমি আস্তে আস্তেই হ্যাঁ ছাড়ছি। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও এবার চটপট। এই দিকটা ছাড়। আচ্ছা, এটা ছেঁকে তুলতে হবে। হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হোক চটপট, আমরা ওখানে কারি পাতাটা ভেজে নিই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আমি নামিয়ে দিই। হুম হুম, এখানে কি তেল দেবো? এটা সাদা তেল, একদম অল্প দিয়ে হবে। এর মধ্যে তেলটা গরম হোক, কারি পাতাগুলো ছেড়ে দিই। একটু ছিটকায়, এই জন্য ভয় লাগছে। তো আমরা একটা কাজ করি, এগুলো ছানটা দিয়ে তুলে হ্যাঁ, নিয়ে হ্যাঁ। তার উপর কারি পাতা ছড়িয়ে হ্যাঁ, সার্ভ তারপর করি। তো ততক্ষণ এই রেসিপিটা বরং দর্শকদের দেখিয়ে দিই, কেমন? হ্যাঁ দেখে নিন এই রেসিপিটা আরো একবার। কলা ফ্রাই বানানোর জন্য মিক্সিং বলে ভিজিয়ে জল ঝরানো পাকা কলার টুকরো দিয়ে তার মধ্যে নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, সাম্বার মশলা আর সাদা তেল দিয়ে মিক্স করে তেলে ডিপ ফ্রাই করে ভেজে রাখা কারি পাতা ছড়িয়ে গরম গরম সার্ভ করুন কলা ফ্রাই। কলা ফ্রাই রেডি অ্যান্ড সার্ভড। আমাদের এটা কিরম খেতে জানাতে হবে, কিন্তু তার আগে আমাদের আজকে গেস্টকে একটু সম্মান জানানোর পালা। এই মেমেন্টোটা তোমার জন্য, তোমার রান্নার স্বীকৃতি। থ্যাংক ইউ সুদীপাদি। ইউ ওয়েলকাম। কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো, আর এটা খুব সুন্দর। চলো এটা খেয়ে দেখি কিরকম হয়েছে। হ্যাঁ তুমি আগে খাও, আমি তো ট্রাই করেছি আগে। হুম হুম, কিসের মতো যেন খেতে। হুম হুম, দাঁড়া বলছি, মালপো মালপো অনেকটা, মানে মিষ্টি না। হুম হুম, হ্যালো, অপূর্ব। থ্যাংক ইউ। হুম হুম হুম, এটার সঙ্গে একটা ভাজা কারি পাতা খেয়ে নি। হুম হুম, চায়ের সঙ্গে বা বাড়িতে কেউ গেস্ট এলে সুন্দর একটা মুচমুচে স্ন্যাক। হুম হুম, প্লিজ বাড়িতে এটা রান্না করে আমাদের জানান আপনাদের কেমন লাগলো। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। এবং এই স্বল্প পরিসরে তোমাকে ততটা জানা হলো না, আশা করি আগামী দিনে তোমার সঙ্গে আবার দেখা হবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। খুব ভালো থেকো। থ্যাংক ইউ। থার্ড রান্না, থার্ড প্রিপারেশন, তার জন্য কে প্রিপেয়ার্ড হয়ে এসছেন, মানে আমাদের তৃতীয় গেস্টের পরিচয় লিপি দেখে নেবো একবার। বড়নগরের ডালিয়া ভট্টাচার্য গৃহবধূ, বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী দেওর দুই ভাইকে নিয়ে ডালিয়ার পরিবার। ডালিয়ার পছন্দের কাজ শপিং করা আর নতুন নতুন রান্না করা। ডালিয়া স্বপ্ন দেখে ভালো মানুষ হতে। নমস্কার ডালিয়া। নমস্কার। স্বাগত রান্নাঘরে। থ্যাংক ইউ। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, এই তোমার সামনে এই সময়টা কাটাতে পেরে আরো বেশি ভালো লাগছে। তাই? তোমার বড়নগরেই বাপের বাড়ি ছিল? হ্যাঁ, বড়নগরে বাপের বাড়ি। কোথায় বাপের বাড়ি, কোথায় শ্বশুর বাড়ি? আমার বড়নগরে ওই বড়নগর মিউনিসিপ্যালিটির কাছে বাপের বাড়ি, আর শ্বশুর বাড়িটা গোকুলপুর বাজার। গোকুলবাবুর বাজারে। তো আমরা তো শুনেছিলাম তুমি যখন অডিশন দিতে এসেছিলে তখন তোমার বিয়ে হয়নি। না, তখন বিয়ে হয় মানে নিউলি ম্যারিড। একদম, জাস্ট 2 মান্থ। কংগ্রাচুলেশনস, অনেক অনেক শুভেচ্ছা তোমার ও তোমার স্বামীর জন্য। তো বরের নাম কি? চিরঞ্জিত ভট্টাচার্য। চিরঞ্জিত ভট্টাচার্য। তুমি প্রথম শ্বশুরবাড়িতে গিয়ে কি রান্না করলে বিয়ের পর? করেছো? হ্যাঁ, জাস্ট চিলি চিকেন আর চিকেন পকোড়া রেঁধেছিলাম।
চিলি চিকেন আর চিকেন পকোড়া, ওরে বাবা। তো শ্বশুর বাড়ি সবাই খুব আদর করছে, যত্ন করছে এখন? শ্বশুর বাড়িতে শেষে শ্বশুর আর শাশুড়ি ছিলেন না, বাট ওনারা চিকেনটাও খান না, কিন্তু দেওর স্বামী খেয়েছে, ভালো লেগেছে। বাহ। আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, নতুন বউয়ের কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে কটা শাড়ি পেলে বিয়েতে? গুনেছো? গোনার মতন পয়সা না, অনেক অনেক। অনেক। এখনো পাট ভাঙা হয়নি? না, এখনো পাট ভাঙা, অনেক প্যাকিংও এখনো খোলা হয়নি। তো তুমি কি রান্না করছো বলো আমাদের? আজকে আমি রাঁধছি তোমার রসগোল্লার পায়েস। রসগোল্লার পায়েস। তার জন্য দুধ লাগছে ঘন করে রাখা, বাতাসা লাগছে, লাগছে রসগোল্লা আর চিনি। খেয়ে দেখবো একটা? হ্যাঁ, সিওরলি। এটা বর্ণগরের রসগোল্লা? বর্ণগর রসগোল্লা। বর্ণগরে কোন মিষ্টির দোকানে তোমার মিষ্টি সবচেয়ে প্রিয়? আমার বাড়ির সামনে তৃপ্তিমহল আছে। তৃপ্তিমহল তোমাদের বাড়ির কাছে? আরে বাবা। আচ্ছা, আমরা গ্যাসটা অন করে দিই, সময় হাতে কম, আড্ডা আমরা একটু পরে দিচ্ছি। প্রথমে দুধটা ঢেলে দেবো তো? হ্যাঁ হ্যাঁ। দুধটা ঘন করাই আছে তাও। এবার বড়নগরের সঙ্গে আমার একটা কানেকশন আছে জানো? আমি ছোট থেকে জিমগলার রান্নাঘর স্টার্টিং থেকে প্রায় তোমাকে আমি দেখি, আর সেই সময় থেকে ভাবতাম কবে তোমার সামনে যাবো, ইচ্ছে ছিল। তখন তো ছোটদের রান্না ছিল না, তুমি যখন ছোট আমি তখন 8-9 পড়তাম যখন আরম্ভ হয়। এবার তারপর থেকে আমি শুনেছিলাম তুমি এখানকার মেয়ে, তখন আমার শুনে আরো বেশি ভালো লেগেছিল। তাই? বাহ। কোন স্কুল তোমার? আমার মাধ্যমিক ছিল বড়নগর বিদ্যা মন্দির, আর হায়ার সেকেন্ডারি ছিলাম আনন্দম সারদা। বিদ্যা মন্দির তো উল্টো দিকে ছেলেদের স্কুলও আছে। হ্যাঁ, সেটা আছে। কেউ প্রপোজ টপোজ করেনি? না, সেরকম ভাবে কিছু না, সেরকম ভাবে কিছু না। স্ট্রিক্ট বাড়ি। যাকে বর পেয়ে গেছে মনের মতো, আর এর থেকে বেশি কি চাই? রান্না এগোবো, বলো কি করতে হবে? দুধটা একটু গরম হলে বাতাসাটা দেবো, চিনিটা দেবো। আচ্ছা, এই বাতাসা চিনির পরিমাণটা একটু আমাদের শিখিয়ে দাও, যারা নতুন নতুন তোমার মতো রান্না করবে, যে মানে 1 লিটার দুধে কতটা বাতাসা, কতটা চিনি, বা এটার পরিমাণটা কি? 1 লিটার দুধে মোটামুটি 100 গ্রাম বাতাসা দিলেই হয়ে যাবে। আর চিনি? চিনি যারা 1 কাপ না হাফ কাপ? যারা একটু বেশি মিষ্টি খান তারা মোটামুটি হাফ কাপের উপর, আর যারা মিষ্টি মানে একটু কম হলে জিনিসটা ভালো, তাহলে হাফ কাপ দিলেই চলবে। আচ্ছা, তো দিয়ে দাও তুমি। আমার তো হাতের মাপে দিই। হ্যাঁ, একদম একদম। গুড়ের বাতাসা। গুড়ের বাতাসের কালারটা ভালো আসে, সেন্টটাও ভালো ছাড়ে। তোমার মা কি খুব ভালো পায়েস রান্না করেন? হ্যাঁ, আমার মা খুব ভালো পায়েস রাঁধে। মনে হচ্ছে তোমায় দেখে মা শিখিয়েছে। মায়ের কাছ থেকেই পায়েস রাঁধাটা আমার শেখা। এটাকে মেশাতে হবে ভালো করে। আর চিনিটাও কি এখনই দেবো? একটু বাতাসাটা গলে যাক। আচ্ছা, তোমাকে একটা পায়েস রান্নার ট্রিক শিখিয়ে দেবো, যেটা কেটারাররা করে। হ্যাঁ হ্যাঁ। তা যখনই কোনো মিষ্টির প্রিপারেশন করবে, তার মধ্যে 1 চিমটে নুন দেবে। আচ্ছা, এটা নতুন শিখলাম। এটা তোমার মা জানেন, কিন্তু তোমায় বলেননি। এটা কি হয়, রাঁধুনির হাতের গুণ, ওটা কেউ বলতে চায়, আমি তোমায় শিখিয়ে দিলাম। থ্যাংক ইউ। 1 চিমটে নুন দিলাম। ইউ ওয়েলকাম। এবার কি দেবো? চিনিটা দিই বলো আস্তে আস্তে, অনেক তো সময় কম। বাহ, সুন্দর গন্ধ বেরিয়েছে, রংটাও দারুণ এসছে। দেখো কতটা চিনি। এবার কি রসগোল্লাগুলো দেবো? একটু বলে গেছে কিনা? হ্যাঁ, এবার একটু দিই। একটু ভালো করে মিশিয়ে নাও। দুধটা না উঠে যাচ্ছে। আঁচ কমিয়ে দেবো একটু? একটু কমিয়ে দাও। সবগুলোই দিয়ে দিই। এবার একবার গ্যাসটা বাড়িয়ে এটা ফুটিয়ে দিই। তাহলেই তো হয়ে যাবে। তাহলেই রসগোল্লার পায়েস রেডি। রসগোল্লার পায়েস আমরা রেডি করে ফেলেছি, এটা সার্ভ করবো। আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আর একবার। রসগোল্লার পায়েস বানানোর জন্য কড়াইয়ে ঘন দুধ দিয়ে তার মধ্যে বাতাসা, সামান্য নুন, চিনি আর রসগোল্লা দিয়ে নাড়াচাড়া করে সার্ভ করুন রসগোল্লার পায়েস। খুব সুন্দর সাজিয়েছো ডালিয়া, রসগোল্লার পায়েস খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ।
ইউ ওয়েলকাম। এবং এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। তো তার আগে তোমার জন্য রয়েছে এই মেমেন্টো, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। থ্যাংক ইউ। কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো, আর এটা তো পেয়ে ভালো তো লাগছেই। ভালো লাগছে। হ্যাঁ, তোমার হাত থেকে পেলাম। এবার তুমি নতুন বিয়ে হয়েছে, তোমাকে একটু মিষ্টি মুখ করাই, আমি নিজে খাই। তুমি আগে খাও। তুমি আগে খাও। কেমন হয়েছে? তুমি, আমার তো ভালো লাগে, তোমার কেমন লাগবে সেটাই লাগবে। দেখি, একবার খেয়ে দ্বিতীয়বার খেতে ইচ্ছে হলে বুঝবে ভালো হয়েছে। গরম। নতুন বউয়ের হাতের রান্না সব সময় খুব ভালো। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা, তোমার নতুন জীবন, তোমার দাম্পত্য মধুময় হোক, এবং আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ, ভালো থেকো, কেমন? এবং আমাদের আজকে তিনজন গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। কি বলেছিলাম না, আজকে তিনটে রান্নার শেষে মন একেবারে ভালো হয়ে যাবে। যাদের ভারাক্রান্ত মন রয়েছে আমার মতো, মানে আমার একটু মন খারাপ ছিল, কিন্তু এখন মনটা বেশ ভালো হয়ে গেছে। মন ভালো করা আরও একটা খবর শোনাই আপনাদের। কালকে রান্নার ক্লাসরুমে থাকছি আমি একটা বিশেষ রান্না নিয়ে, লেবু লঙ্কা মুরগি। কালকের এপিসোড মিস করলে কিন্তু একদম চলবে না। কালকে সকলের নিমন্ত্রণ, ঠিক আছে? সকলে আসবেন, সকলে ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে। আজকে আমাকে অনুমতি দিন।